তার মানে কি এই যে ভারতের চাওয়ার সাথে আবার বিএনপি চাওয়াটা মিলে গেছে? বিএনপি যখন নাকি 15 বছরে চেয়েছে শেখ হাসিনার সময়, তখন কি ভারত একবারও বলেছে যে বাংলাদেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত? তা তো বলেনি। তাহলে এখন কেন বলছি? এখন বলছে এই কারণে, বিএনপি তো সেই 15 বছর ধরে বলে আসছে। এখন ভারত বলছে বলে তারা বলবে যে না, আমরা এখন নির্বাচন চাই না, ভারত আগে মানে তাদের বলাটা বন্ধ করুক, তখন আমরা চাইবো। আর ভারত যদি, এমন তো হইতে পারে যে বিএনপিকে বেকায়দায় ফেলতে এবং নির্বাচন যাতে না হয়, কারণ ভারত যেটা বলবে তার উল্টোটা করবে, সেটার জন্য যদি তারা বলতে থাকে, কি অদ্ভুত ব্যাপার। আমাদের নির্বাচনটা দরকার আছে কিনা আমাদের প্রেক্ষাপটে, সেটা আমাদের বোঝা উচিত। ভারত কি বললো, আমেরিকা কি বললো, চীন কি বললো, সেটা তো বড় কথা না। বড় কথা হলো বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনেকদিন হয়নি। এখন শেখ হাসিনা নেই, এখন সেই সুযোগটা আসছে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন করে ক্ষমতায় যেতে চেয়েছে, তো তারা কি চুপ হাত পা গুটায় বসে থাকবে সংস্কারের নামে? আর সংস্কারের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক দলগুলো এক এক পক্ষের এক এক রকম। এখন এখানে করার কিছু, মানে বিএনপি কিভাবে নির্বাচনটা চায় সেটা হলো বড় কথা। বিএনপি কি বলছে যে একতরফা একদলীয় নির্বাচন হোক, যে যাতে বিএনপি ক্ষমতায় আসাটা সহজ হয়? বিষয়টা তো তা না। বিএনপি তো বলছে যে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হোক, নির্বাচনটা সুষ্ঠু হোক, সেই নির্বাচনে সে পার্টিসিপেট করতে চায়। এখন বিএনপি যে অবস্থান, তাতে সে নির্বাচন করলে জিতবে, সে কারণে কি মানে এটা অপরাধ, সে নির্বাচন চাইবে না? তো জুনায়েদ সাকি